নমস্কার। ঠান্ডা পড়েছে সেটা বুঝতেই পারছি। তো এই শীতকালের কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা গরম হয়ে গেছে। এই শুভদীপ, ডায়লগগুলো নিয়ে নে, কাজে লাগবে। চলে এলাম আমরা এই বছরের আমার শ্রেষ্ঠ এবং শেষ ছবি, এই বছরের শেষ ছবি, যার নাম প্রজাপতি 2, এবং আমি পুরো আমার পুরো টিমের সাথে চলে এসেছি। অতন্দা কই, দুজনই মিসিং, অতন্দা এদিকা, ডেঞ্জারাস কম্বিনেশন। ওকে, ফোনে আছে, এসে গেছেন। ওকে, আমাদের অনেক তিনটে গান বেরিয়েছে না এখন অব্দি? কটা গান বেরিয়েছে? চারটে গান বেরিয়েছে। ওকে, চারটে গান বেরিয়ে গেছে ইতিমধ্যেই। একটা টিজার, অনেকেই ভালোবেসেছেন সব কটা ভিজুয়ালসকে। ফাইনাল দুদিন বাকি, ইনফ্যাক্ট 22 তারিখ, আজকে 23 আর 24 তারিখ, দুদিন বাকি ছবিটা রিলিজ হওয়ার জন্য। অনেকেই ভাবছে হয়তো ট্রেলার এত লেট কেন, বলতে পারেন এখন অভ্যেস হয়ে গেছে একটু লেটে আসা। কারণ ভালো জিনিস একটু লেটেই আসে আমার মনে হয়। আপনারা দেখে নিন কি কি আছে, তারপরে দেখে নিন আমাদেরটা। বেশি কথা না বলে আজকে আমি বলছি কি, অনেক প্রাইস এসছে না রিচা? কতক্ষণ নেবে তুমি ইন্টারভিউ নিতে? 16 তো নেবে না? 16ই নেবে তাই তো? 16 হয়ে গেছে, তাতেই ছেড়ে দেবো। মিঠুনদা টাউনে আছে, মিঠুনদা আসেনি আজকে। মিঠুনদা একটু সুপারস্টিশিয়াস, কেউ টেলার লঞ্চ অন্য জায়গায় যায় না, বিয়ে বাড়িতে যায় না, প্রিমিয়ারে যায়। তুমি হাসলে কেন? বিয়ে বাড়িতে যায় না বলে। তো মিঠুনদার সঙ্গে ব্যাক টু ব্যাক লাইন অফ ইন্টারভিউ আছে, পরে আমাকে ছুটে যেতে হবে। মানে আজকে আমি বেশি কথা বলবো না। আমি অভিজিৎ বলে দিয়েছেন? আচ্ছা, জিদ্দা অতন্দা, ওকে, পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছি। আপনাদের কিছু নতুন করে বলার নেই। বড়দিনের বড় ছবি প্রজাপতি 2, বড়দিনটা সেলিব্রেট করুন প্রজাপতি 2 দেখে। এবার সবাইকে বলুন সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখতে। প্রজাপতির থেকেও এটা অনেক বেশি ভালো লাগবে, এটা প্রমিস। বলুন 1 2 3 4, শিরা শিরা রক্ত। জমে গেছে। না তাতে তুই হাসলি কেন বল? তো একসাথে গান জোরে জোরে, এরা গাইবে না, ভাই গাইবি না তোরা? না তাতে তুই হাসলি কিছু দেবে না তুই। প্রথমে মিডিয়া সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। দেব ফ্যান ক্লাব সবাই তোমাদের জন্য, যারা শতবন্ধুরা আছো আজকে আমাদের ছবি আসছে প্রজাপতি 2। অতনুদা, অভিজিৎ, দেব এই কম্বিনেশনে প্রচুর ছবি মন ভালো করে দিয়েছে। আমার বিশ্বাস এই ছবিটা প্রজাপতি 2 মন ভালো করে দেবে। আমার মিউজিক টিমে আজকে আছে ইমন, আছে আমার সাথে রফিজিৎ, ব্যাকগ্রাউন্ড করেছে, আর প্রত্যেকেই আছি আমরা। এবং এবার তোমাদের হাতে তুলে দেবো আজকে ছবি, যা করো তোমরা করবে। ভালো হবে তো? ভালো যাবে তো? হ্যাঁ, আমি জোরে হ্যাঁ বলে দাও। আচ্ছা, ট্রেলার লঞ্চ শুভকামনা রইল। এবার তো তাকে দেবো। আমি সবার আগে এটা বলতে চাই যে আমি ভীষণ ওভারওয়েলড দেবদার এই ফ্যান ক্লাবের ছেলেমেয়েদের দেখে। তোমরা অসাধারণ। একজন শিল্পীর কাছে, একজন আর্টিস্টের কাছে এত ভালো ফ্যান ক্লাব যারা এগিয়ে নিয়ে যায় একজন শিল্পীকে, আমার মনে হয় যে দেবদার মতো শিল্পীরা আমাদের পথপ্রদর্শক, এবং তোমরা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্লিজ একটা ওদের জন্য জোরে হাততালি হয়ে যায়। ফ্যান্টাস্টিক। আজকে প্রজাপতি 2
ভালোবাসা এই ছবির ট্রেলার লঞ্চ, আর আমি খুব খুশি কারণ এই ছবিটা আমার একটা গান রয়েছে। আচ্ছা শুনবি তাহলে, মানে শোনা যাচ্ছে আমার কথা? আমাকে সবসময় সবাই দুঃখের গানই গাওয়ায় রে, আমার কোনো আনন্দের গান নেই। গল্পটা যাই হোক শুনেই ওরা বুঝতে পারবে যেটা দুঃখের গান। জিদ্দা একটু লিরিক্সটা দেবে চট করে। লিস্টটা প্রচুর হবে। হ্যাঁ, আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বহু বছর পর শানুদা গান গিয়েছেন, একটা ঝড়ে হাততালি শানুদার জন্য রচিদা অসম্ভব ভালো গিয়েছেন, এখানে আরো গিয়েছেন, ঈশান গিয়েছে, তারপরে আর কি গিয়েছে, প্রচন্ড গেছেন বাচ্চাটা, এখানে রতি স্টুডেন্ট, রতি ওর নামটা খুব ভালো গেয়েছে না, এইসব আমার দুটো গাওয়া গান। আচ্ছা ইমন, হ্যাঁ গা। আচ্ছা গাইছি দাঁড়া। কি নাম? অদ্বিতা। অদ্বিতা একটা জোরে হাততালি হয়ে যায় প্লিজ অদ্বিতার জন্য। ওকে, আমি অভিজিতার সঙ্গে কাজ করছি 2020 সাল থেকে সারেগামা পাতে, কিন্তু এই প্রথম আমাকে তার সিনেমায় গান গাইতে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ অভিজিতা, থ্যাংক টু জিদ্দা, থ্যাংক ইউ অতনুদা, থ্যাংক ইউ দেবদা। তাহলে শুনিয়ে দিই একটু, গানটা কিন্তু রিলিজ হয়নি এখনো। না ফুরুতে গল্প থেমে যায়, কেন মাঝ পথে হাত ছেড়ে যেতে হয়, না ফুরুতে গল্প থেমে যায়, কেন মাঝ পথে হাত ছেড়ে যেতে হয়। আজকে এটুকু থাক, রিলিজ করবো। থ্যাংক ইউ। এই তোরা ওখানে যাও, তুই যা, চলো তুই যা। ঠিক আছে, ঠিক আছে, বসে পড়ছে সামনে থেকে বসেই তো করছি। বড় স্টারের জন্য একটু জোরে হাততালি। বহুত বড় স্টার আমাদের, লেডি সুপারস্টার না, ঈশান ঈশান হ্যাঁ দেবো তোকে একটু পর, সামনে আয়। ওকে, আমাদের সামনে আমাদের নবরত হিরোইন জ্যোতি, তার এটা প্রথম ছবি। আমি বলবো জ্যোতিকে কিছু কিছু কথা বলার আগে, তার আগে শাড়িটা একটু দেখিনি, খুব পরিশ্রম করেছে ওর ডিজাইনার, সেটা সবাই দেখা উচিত। ওকে, থ্যাংক ইউ। আমার বেশি কিছু বলার নেই, এখানে যারা যারা দাঁড়িয়ে আছে, আমার কি বলবো, আমার প্রথম ছবিতেই আমি অভিজিৎ অতনুদা এবং দেবদাকে পেয়েছি, সাথে কাজ শিখতে পেরেছি ওনাদের কাছ থেকে, তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর। আমিও খুব এক্সাইটেড দেখার জন্য, বড়দিনে বড় ছুটিতে আসতে হবে প্রজাপতি 2 দেখতে। দারুণ বলে আমাদের ছোট্ট একটা নায়িকা, দারুণ অভিনেত্রী পুচকেটা অনুমেগা। আমার মনে হয় কি অনেকেই বলছে মিঠুন দা, দেব, এদিকা আছে, অতন রায় চৌধুরী, অভিজিৎ, অনেক বড় বড় নাম আছে, কিন্তু আমার সবচেয়ে বড় নাম আমার মনে সিনেমা দেখার পর মনে হবে এই হচ্ছে এই মেয়েটি। অনুমেগা যা পারফর্ম করেছে ছবিটার মধ্যে, দুরন্ত দুরন্ত, মানে দারুণ পারফর্ম করেছে অনুমেগা। কি বলবো, সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর। আমি সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর। এটা মা শিখিয়েছে, শুধু ওইটুকু না। কি বলবি ভাই, ওইখানে গিয়ে হাতে মাইক পেলে সবাই প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর, আমিও দেখবো, আপনারাও দেখবেন, এইটুকু। তাহলে সবাই প্রজাপতি 2 দেখবে। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম।
আর মা একটু বেশি দিয়েছে, 4টে লাইন। আর পরেরটা হয়ে গেল তো। আরেকটু বলতো। Invite করে দিলাম না না দেখতে। আরেকটু কেমন লাগলো এক্সপিরিয়েন্স? খুব মজা লাগছে কাজ করে। আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি। টাওয়ার ক্লক, লন্ডন ব্রিজ। এই শুটিং করতে গেছিলাম, ঘুরতে যাইনি। বলো অনেক অনেক জায়গায় শুটিং করেছি, কত জায়গায় শুটিং তুমি বেশি ঘুরেছো। আচ্ছা কে বেশি ঘুরেছে, তুমি না তোমার মা? দুজনেই? ও সুইট সুইট সুইট। আগে এদিকে সবচেয়ে লাস্ট আছে, লাস্টে কথা বলবো। শ্রীপর্ণা এসছে আমাদের সামনে, শ্রীপর্ণা সামনে এসো। শ্রীপর্ণা হচ্ছে আমাদের লাকি ম্যাসকট যদি বলা হয়, ওর ছবিতে না থাকলে ওর ছবিতে নাম থাকে আর কি। শ্রীপর্ণা ওয়েটস, কার নাম দিয়েছিলাম আমরা প্রধানে? সমুদ্র। সমুদ্র আমাদের খুব কাছের মানুষ। তো শ্রীপর্ণা ওয়েটস সমুদ্র, ও যদি ছবিতে না থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, কিন্তু ওর নাম আমরা কোথাও না কোথাও ব্যবহার করিনি। তো আজকে আমরা ওকে শুটিং ছবিতেও পেয়েছি এবং ওর নামটাও ব্যবহার করা হয়েছে। শ্রীপর্ণা কেমন লাগছে? অবশ্যই ভীষণ ভালো লাগছে। আমি 3টে ছবি করেছি, 3টেই দেবদার সাথে। তো আর টনিক তো তোমরা সবাই দেখেছো। এই টিম আবার আসছে, এই টিমের সাথে কাজ করতে পারা মানেই খুব ভালো লাগা, খুব এনার্জি একটা আসে এবং ভীষণ ফ্যামিলি ফিল হয়। এবং আমি তো শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। তো সবাই 25 ডিসেম্বর, আমি বলতে হবে না, সবাই আসবেন, দেখবেন এবং আবার হাউসফুল করবেন, আমি জানি। থ্যাংক ইউ। আর অভিজিৎ দাকে থ্যাংক ইউ, দেবদাকে থ্যাংক ইউ, অতনুদাকে থ্যাংক ইউ, আমাকে এই ছবির একটা পার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মানুষ, সব মুখস্থ। রফিদা আমাদের ব্যাকগ্রাউন্ড হিরো, দারুণ ছেলে, দারুণ ট্যালেন্ট একজন। আমার মনে হয় কি আমরা ছবিটা দেখলাম আগের দিন, সবাই আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করেছি, কিন্তু এই চেষ্টাটাই কোথাও সাফল্য এনে দেবে হয়তো ছবির মধ্যে ওর ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে। ও যা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে, আমার মনে হয় কি ও ভালোই করে, মানে ভালো আমাদের রঘু ডাকাত বলো বা খাদান থেকে ওর সঙ্গে দেখা, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের হিসাবে। প্রজাপতি টু ও একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ভাই ফিউ লাইন্স। থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই বিশ্বাস আমার প্রতি, থ্যাংক ইউ সো মাচ। আমি বলি এই অতনুদা, অভিজিৎ দা আর দেবদা, এই 3জনের রসায়ন, কেমিস্ট্রি কিন্তু ম্যাটার করে। এটা আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে 3জন যদি এক জায়গায় হয় তাহলে সেই ছবিটা মানুষের হৃদয়ে পৌঁছবেই। আর প্রজাপতিটাও ব্যতিক্রম নয়। প্রজাপতিটাও আমি বলবো এখন অব্দি আমরা যা যা দেখেছি এই 3জনের কাজ, প্রজাপতিটাও সব থেকে উপরে থাকবে। কারণ আমি নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় আমি যে কতবার দেখেছি, আমি একবারের জন্য বোর হলে প্রতিবার আমার প্রতিটা ইমোশন তার মানে ইয়ের থেকে, মানে হিউমার থেকে, না গল্প বলছি না, আমি সহজ ভাষায় বলছি, মানুষের সমস্ত আমরা যা যা আবেগ আমাদের আছে সমস্ত আবেগকে ছুঁয়ে গেছে এই ছবি। সো একটাই কথা, আপনারা দেবদাকে ভালোবাসেন। আমি দেবদার সাথে বেঙ্গল ট্যুর করেছি, আমি দেখেছি যে মানে এমন দেবদার ফ্যান ক্লাব মানে কোথায় যে নেই, কারা দেবদাকে ভালোবাসে না, মানুষ দেবদাকে যে কি হারে ভালোবাসে। তোমাদের এটা বলি, তোমরা যারা ছবি লাভার, যারা ভালোবাসো, এছাড়াও আমরা যারা কাজ করি, আমরাও দেবদাকে সমানভাবে ভালোবাসি। পর্দায় এবং পর্দার পিছনে দেবদা মানে সবার জন্য হিজ হিরো। ঠিক আছে, সবাই দেখবেন, প্রজাপতি দেখবেন সবাই। আমাদের অভিমানী রাইটার সৌরভ হাতে মাইক না পেলে পরে স্ক্রিপ্টটা লিখবে না। আচ্ছা তো ও একটা পডকাস্ট আসছে খুব তাড়াতাড়ি, আমাকে ইন্টারভিউ দিয়ে ফোন করে দেখবেন কিন্তু। হ্যাঁ, এটাও প্রচার করে দিলাম। বলবে সেই পডকাস্ট নিয়ে দেব কেন বলেনি। অতনুদা, অভিজিৎ দা, দেব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে আর কলম আমার হাতে। প্রজাপতি 1 আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আকাশ ছুঁয়েছিল, আর এই প্রজাপতি 2 আমরা জানি, সবাই জানি, আপনারাও জানেন যে বিশ্বজয় করবে। কালকে তো এটুকু মাথায় এসছিল না, লেখা আছে। ভাই আমাদের দারুণ একজন অভিনেতা, যে আমাদের প্রধান থেকে দারুণ অভিনেতা প্রধান থেকে আমাদের সঙ্গে এসছে এবং এই ছবিতে দারুণ পাঠ করেছে। ভাই পড়াশোনা করছি, 100% করছি। ও আমাকে একটাই, লন্ডনে আমরা লাস্ট শুটিং করছিলাম এবং লাস্ট একটাই বললো কি, তোমার প্রোডাকশন থেকে আমি ডাক পাই না কেন।
এগুলো তো আমারই প্রোডাকশন। না না, তোমার প্রোডাকশন। আরে বাবা, এখনই কনফার্ম করলাম, পাক্কা, প্রমিস। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। ধন্যবাদ অতনুদাকে, অভিজিৎদাকে এবং দেবদাকে। এটা আমার দ্বিতীয় ছবি, আমাকে আবার যে নিয়েছে এটাই আমার মানে ভগবানের কাছে আশীর্বাদ, এটা আমার কাছে। আমার এই কাজটা করে খুব ভালো লেগেছে। আশা করছি 25 আপনারা সবাই আসবেন এবং 2026-এর সেরা ছবি এটা, শিরায় শিরায় রক্ত। থ্যাংক ইউ। আমাদের কাছে ঈশান আছে। ঈশান ভাই বই, তুই আরো গম্ভীর হয়ে যাচ্ছিস কেন? যত বিয়ের দিকে করছি তত তুই গম্ভীর হয়ে যাচ্ছিস। বিয়েটা কবে? বুঝে বুঝে রেখে দেবো। ঈশান দারুণ একজন সিঙ্গার, দারুণ একজন মানুষ, এবং আই লাভ পাপাতে ওকে আমি দেখে অন্য একটা গল্প, অন্য একজন সিঙ্গার ছিল, আমি ওকে রাত্রে 2টোর সময় তুলি। আমি লন্ডনে ছিলাম তখন। আমার মনে হয়েছিল কি এই গানটা যেহেতু আমি লিপ দেবো, এই গানটা প্রচুর ইমোশন আছে। মানে হয়তো আপনারা দেখছেন লন্ডনে আমরা নাচছি বাবা আর মেয়ে, কিন্তু গানের প্রত্যেকটা শব্দের পিছনে একটা ইমোশন আছে। তো সেই ইমোশনের জন্য একটা দারুণ গলা দরকার ছিল। তোকে রাত্রে 2-2:30টার সময় ঘুম থেকে তুলে আমি সকালবেলা এটা রেকর্ড করে পাঠা, কারণ কাল তারপর দিনই আমার শুটিংটা ছিল। অ্যান্ড দ্যাটস হাউ আই লাভ ইউ পাপা হ্যাপেন। ঈশান। সবাইকে অনেক অনেক নমস্কার। দাদাকে মানে যার জন্য যত বলবি তত কম পড়ে যায়। মানে আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে দেবদা, সত্যি। মানে একটা নিউ কামারকে তো কেউ চান্স দেয় না, কিন্তু দেবদা আমার গলায় রেখেছিলেন। উনি রাত সাহেবকে বলেছেন কি ঠিক আছে, উনি তো ভালো গান, একটা ছেলে ভালো গেয়েছে, তো ওই গলাটাই আমার চাই। তো আমার কবিদের থেকে দেবদা আমার মানে কি বলবো, বিং গার্জেন এঞ্জেল আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই প্রজেক্টে জিতার জন্য গাইতে পেরেছি, মানে আমার জিতার কাছে মানে আমার স্বপ্ন, মানে কি বলবো, যেদিনকে জানতে পারলাম কি জিতার সুরে আমি গাইবো ওই গানটা, জিতার বলেছে, আমি মানে সেদিকে রাত্রে আর ঘুমোতে পারিনি। তবে অভিজিৎ দা, অতনুদা, থ্যাংক ইউ সো মাচ কি প্রজাপতি 2-তে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, ছবিটা দেখবেন, গানটাকে তো অনেক ভালোবাসা দিয়েছেন, ছবিটা প্লিজ দেখবেন, খুব ভালো ছবি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। গুনগুন আছে, আমি চাই কি আপনারা আরেকবার এই গানটা শুনুন আমার আর গুনগুনের ভয়েসে। তুই আমার আলো, তুই সবচেয়ে ভালো, তোর থেকে বেশি আর কিছু নেই। তোর মনের মতো আছে যত্ন যত, তোর জন্যই আমার সব কিছু। তোর কাছে আছি রে, তোকে নিয়ে বাঁচি রে, তোর কাছে আছি রে, আছি রে। I love you mama, I love you, Papa. I love you mama, I love you, Papa. thank you. ওকে, তাহলে আমরা ট্রেলারটা দেখে নিই। এদিকে পরে কথা বল। বলুন স্টার। আমি আসার সময় এই ভয়টাই পাচ্ছিলাম যে যাওয়ার পর ঠিক কি কি আমাকে শুনতে হবে। প্রথমত সবাইকে সরি যে আমার একটু লেট হয়ে, প্রথমত সবাইকে সরি, তোমাদের সবাইকে সরি যারা এখানে উপস্থিত যে আমার একটু দেরি হয়ে গেছে। কিন্তু এই কন্টিনিউটি টেন্স এটা চলতে থাকবে। বাট একটাই কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দা, অতনুদা, শুভজিৎ দা, এবং স্পেশালি থ্যাংক ইউ প্রজাপতি 2-এর মতন একটা এরকম প্রজেক্টে আমাকে একটা পার্ট ভাবার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে 25 ডিসেম্বর রিলিজ করছে প্রজাপতি 2। প্রজাপতিকে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো এটুকুই আশা রাখবো যে আমরা তার থেকেও অনেক 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 বেশি ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সো মাচ।
আর সময় নেই, কারণ তার আগে নাহলে সবাই তোমরা ইউটিউবেই দেখে নেবে একটু পরে। তার আগে আমরা মালারে খেলবি আমার সাথে? এটা মালারে চলছে না। চলো আমি এটুকু বলবো, প্রজাপতি এটা আমাদের মিডিয়া বন্ধুদের জন্য। প্রজাপতি শব্দটার অনেক দায়িত্ব, অনেক ভার, অনেক ওজন আছে, আমরা সেটা বুঝি। মানে যখন আমি বলছি, যখন অতন দা, অভিজিৎ দা, সৌদীপ দা এবং আমাদের চারজন অনেক দায়িত্ব ছিল যখন এই নামটা আমরা ধার করছিলাম আমাদের একটা ছবি থেকে। আমরা জানি যে এই মানেটা কতটা, এবং মানুষ এই নামটার সাথে কতটা বেশি যুক্ত আছে, কতটা বেশি ভালোবাসে। কারণ এমন একটা সিনেমা তখন আপনারা ভালোবেসেছিলেন, সেই সিনেমার নামটাকে আবার পাঠ্য হিসেবে নিয়ে আসা আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব ছিল। আমি জানি আমরা কতটা করতে পেরেছি, এটুকু বলতে পারি আমরা যতটা পেরেছি সবভাবে চেষ্টা করেছি একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কোনদিনও ভাবিনি অনেক বেশি ভালো দেবো, কোনদিনও ভাবিনি অনেক বেশি খারাপ দেবো, জাস্ট মাথায় আসলে একটা ভালো ছবি বানাবো। এবারে কতটা ভালো হয়েছে এবারে আজকে ট্রেলার দেখে একটু আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমার মনে হয় ট্রেলারটা কোথাও যেন খুব বেশি জাস্টিফাই করবেন একটা সিনেমাটাকে, কারণ সিনেমাটা আরো অনেক বেশি ভালো। বাকি কথা আমার মনে হয় কি ট্রেলারটা রিলিজ হওয়ার পরেই যদি বলি তাহলে ভালো হয়। লেটস রেডি করে ট্রেলারটার জন্য। ও আমি ভুলেই গেলাম, আমরা ছবি তোলার জন্য এসেছি। আরে ভাই তোরা এই সাইডে চেপে আয়। আরে দেবজান দিকে সামনে দাও, দেবজান তুই সামনে এসো। আরে এসো, তুমি রেগে আসো, এসো। আরে এসো। এই দেবজান দিকে বস। অনুষ্কা, দেবজান দিকে ডাক। দেবজানি দি এসো। আরে সামনে তো চোখের সামনে চাইছি। তুমি আমার লাকি চাম, এসো। আবার মান ভেঙেছে তো? ভাঙেনি? আমি তো সামনেই দেখাচ্ছি রে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। I love you all. চলো এখন আগে ট্রেলারটা লঞ্চ করতে দাও। সবাই প্লিজ একটু বসে যান যাতে আমরা ট্রেলারটা ঠিক মতন চালাতে পারি। যারা ক্যামেরা করছেন প্রত্যেককে রিকোয়েস্ট করছি, মিডিয়ার বন্ধুরা এবং ক্যামেরা প্লিজ নিজের জায়গায় চালাতে পারি। প্যানেলকেও বলছি প্লিজ নিজেদের জায়গায় জায়গাতেই ছিলাম, এখন সামনে চলে এসছি, আমরা করতে পারিনি, তাই বাধ্য হয়ে ওখানে এলাম। ওদিকে গিয়ে বসো না, ওদিকটা তো পুরো খালি আছে, আবার নেমে যাবে, ওদিকে চলে যাও। এটা তো মিডিয়া বসে গেছে, মিডিয়া ফ্যান ক্লাব না এরা। এ বাবু এই তোরা দেবদার ফ্যান না? বাবু চুপ কর না, সামনেটা ছেড়ে দিও। না লাইট অফ করতে হবে না, আমরা ট্রেলার লাইটে দেখব। হ্যাঁ কেন অফ কর? হ্যাঁ করে দিচ্ছি। ওই দেখো আরে দিদি এসছেন, সোহাউস গ্লোবে এসছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এই দেবজানি কোথায় গেলে? কেমন লাগলো?
পাক্কা বাংলা ছবি শুধু টাকা দিয়ে চলে না। আগে আগে হ্যাঁ আরে আমারও এসে গেল। যাক ছবিটা রিলিজ হওয়ার পরে যেন চোখে হাসি ফোটে আর কি, এটাই চাই। এটাই বলবো যেটা আমি বলছিলাম একটু আগে, মানে ট্রেলারটা লঞ্চ হওয়ার আগে যেটা বলছিলাম, আমরাও বুঝি কি প্রজাপতি নামটা ধার নেওয়া সহজ নয় আমাদের জন্য, ছিল না। প্রচুর ভাবনা চিন্তার পর আমরা এই টাইটেলটাকে ইউজ করছি প্রজাপতি। তো আমরা দায়িত্বটা জানি। এই দুদিনে অনেক কিছু শুনতে পাবেন, এই হল ওই হল পাওয়া যাচ্ছে না, অনেক কিছু শুনতে পাবেন, একদম কান দেবেন না। যদি একটা শো পাই, চেষ্টা করবেন আপনাদের পরিবারকে নিয়ে সেই হলে পৌঁছানো। আমি আজকে 22 তারিখ তো, 22 ডিসেম্বর, বড় কথা বলছি না, আমি একটা শো নিয়ে প্রমাণ করে দেবো বাংলা ছবি একটা শো নিয়েও একটা শো করতে পারে। আর এই লড়াইটা যতদিন চলবে যতদিন আমি স্বপ্ন দেখবো, আর আমি স্বপ্ন দেখা ছাড়বো না। দারুণ একটা ছবি আমাদের মনে হয়েছে, আমাদের প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন বা যারা ভাগ ছবিটার মধ্যে যারা ভাগ নিয়েছেন বা পাঠ করেছেন বা যারা কোনো না কোনো ভাবে অ্যাসোসিয়েট আছেন, ছোট হোক বড় হোক যেভাবেই হোক না কেন, আমাদের মনে হয়েছে আমরা দারুণ একটা ছবি বানিয়েছি। মাঝে মাঝে একটু কনফিডেন্স থাকাও ভালো, সবসময় বলবো আমি জানি না কেমন হয়েছে কি হবে। আমাদের মনে হয়েছে আজকের দিনে সত্যি একটা ভালো ছবি বানিয়েছি। আমি শুধু যারা এখানে ফ্যান ক্লাব তাদের সঙ্গে কথা বলছি না, আপনারা হচ্ছেন আমার চোখ, আমার গলার আওয়াজ, যেটা পুরো বাংলা জুড়ে আপনাদেরকে ছড়াতে হবে। কে সব ছবি দেখুন, মানে সবাই যত্ন নিয়েই ছবি বানায়, যেটা লৌহরঙ্গ হোক, মিতিন মাসি হোক, সবাই আমার খুব কাছে। এটা আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু এটুকু বলবো যদি দেখতেই হয় সবটাই দেখবেন, আর যদি ভালোবাসতেই হয় প্রজাপতি তো ভালোবাসা। আপনাদের অভিব্যক্তি দেখে মানে আমি মানে অবাক হতবাক রাদার, যে একটা ট্রেলার দেখে যে লোক এতটা ইমোশনাল হয়ে যেতে পারে আমি জানি না ছবি পড়ার পর কি হবে। তবে আমি মানে এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমরা প্রমিস করছি এটা আপনাদের দেখা অন্যতম সেরা বাংলা ছবি হবে। আপনারা সবাই সিনেমা হলে সিনেমা অভিজিৎ আপনাদের মাধ্যমে আপনাদের সকল যারা আছেন, সবাই যারা রয়েছেন সবাইকে বলছি যে আপনারাই পুরো বাংলায় প্রজাপতি 2 এর বিষয়ে বলবেন, সবাইকে বলবেন, অনুরোধ করবেন ছবি দেখতে আসার জন্য। অনেক ছবি হয়, অনেক বাংলা ছবি হয়, কিন্তু প্রজাপতি 2 একটাই হয়। এটা কোনো অহংকার থেকে বলছি না, এটা আমাদের সবার পরিশ্রম এবং ভালোবাসা, সেই জায়গা থেকে বলছি যে আমরা অনেক ভালোবেসে সিনেমাটা বানিয়েছি আমরা সবাই মিলে। এবার আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা প্রার্থনীয়, এটুকুই। নমস্কার, থ্যাংক ইউ। আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ। আগে প্রেস বাইটটা করি, তারপরে আমাকে যেতে হবে, মিঠুন দা বেরিয়ে গেছে নাকি? শেষ নো প্রেস। থ্যাংক ইউ।